ওয়েলকাম টু মাই চ্যানেল মেড ইজি এডুকেশন। আমি নাইম। আজকে আমরা করব অনুশীলনী 8.5-এর 13 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলা আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের একটি বহির্বৃত্ত অঙ্কন করো। এখন আমরা লিখব বিশেষ নির্বাচন। প্রশ্নে বলা আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের একটি বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। এটাকে আমরা সাজিয়ে লিখব। বিশেষ নির্বাচন, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যেন এটি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ হয়। আমরা এমন একটা ত্রিভুজ আঁকবো যার প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার মানে সমবাহু ত্রিভুজ হবে এবং তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। আচ্ছা, বহির্বৃত্ত অঙ্কন করতে হবে যেন বৃত্তটি ত্রিভুজের এসি বাহু স্পর্শ করে। এখানে যে আমরা বহির্বৃত্তটা অঙ্কন করব ওইটা ত্রিভুজের এসি বাহুকে যেন স্পর্শ করে। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কন করে নিই। Okay, let's go. 5 সেন্টিমিটার নিব। 5 সেন্টিমিটার বাহু দুটো বর্ধিত করে নিই। আমাদের কাজ হচ্ছে সমবাহু 5 সেন্টিমিটার এই মিলিত বিন্দু এখানে বসিয়ে আবার এই দিকে চাপ দিব যে আমরা আমাদের এই বিন্দুটা এই বাহুটা একটু বর্ধিত করে এখন আমরা এই কোণ এবং এই কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়। অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে বসি। এখন আমরা এই বিন্দুটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে বসিয়ে অঙ্কন করব। অঙ্কন করার পর এইখানে একটা মানে একটা রেখা পাই, এটাকে আমরা সমদ্বিখণ্ড একই কাজ এই বিন্দুতে বসি। এখান থেকে এই ব্যাসার্ধে একটি বৃত্ত আঁকবো। আমাকে দেখি লোকটা করছি না, এই লোকটা কাজ করবো। এই বিন্দু থেকে মিলিত করছি, এই মিলিত এখানে মিলিত হয়েছে এই বিন্দুতে এসি বাহুকে যেন বৃত্তটা স্পর্শ করে। এটা ত্রিভুজ, এটাকে আমরা তো এই ব্যক্তি চিহ্নিত করবো। এখানে এ দেই, এখানে বি দেই এবং এখানে সি দেই। তাহলে এই এসি বাহুকে কিন্তু বৃত্তটা এই বহির্বৃত্তটা স্পর্শ করে। আমরা এখন অঙ্কন লিখবো। অঙ্কনটা একটু বড় করে লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। অঙ্কনে আমরা লিখছি বিএফ একটি রেখা নেই, এফ একটি রেখা নিছি, যে একটা রেখা নিছি, তাকে এই যে এ বাহু সমান করে বিসি কেটে নিলাম এবং বি এবং সি বিন্দুতে বসিয়ে
দুটি বৃত্তচাপ দিছি, মানে এ বাহু সমান করে দুটি বৃত্তচাপ দিছি, যা এ বিন্দুতে মিলে এসি যোগ করি এবং এ বিকে যোগ করে বোর্ড এইচ পর্যন্ত বর্ধিত করি। কোণ সি এবং কোণ এ কে সমদ্বিখণ্ডিত করছি, যা ও বিন্দুতে মিলিত হয়েছে। ওইখান থেকে এসি রেখার উপর এই বৃত্তের ব্যাসার্ধর শীর্ষবিন্দু নির্ণয় করলাম। এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, যা এইচ এসি এবং সিএফ রেখাকে স্পর্শ করে। এটাকে আমরা অঙ্কনে লিখছি, দেখো বিএফ একটি রেখা নেই, বিএফকে এ বাহু সমান করে কেটে সমান করে বিসি কেটে নিই, বি ও সি বিন্দুতে বসিয়ে এ বাহু সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি, যা এ বিন্দুতে মিলিত হয়। এ বি ও এসি যোগ করি এবং এ বি বাহুকে এইচ পর্যন্ত বর্ধিত করি। কোণ এ কোণ সি কে সমদ্বিখণ্ডিত করি এবং রেখা দুইটির মিলিত বিন্দু ও পাই। ও বিন্দু থেকে এসি রেখার উপর বৃত্তের ব্যাসার্ধের শীর্ষবিন্দু নির্ণয় করি। ওজি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যেন তা এইচ এসি এবং সি এ বাহুকে স্পর্শ করে। এটা ছিল আমাদের এই সম্পাদ্যটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা বহির্বৃত্ত অঙ্কন করছি আগের ক্লাসে, ওই যারা ওইটা দেখনি শিখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা, তোমরা দেখে নিও।